চকলেট বোম ফাটাতে গিয়ে মানুষ মারা যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমি তো কখনো শুনিনি। সেই চকলেট বোম যদি সেও গিলে খায়, তার পেটের মধ্যে গিয়ে যদি ফাটে, তাহলে তো ছিঁড়ে বেড়ে যাবে। সেটা কেউ একজন দূর থেকে টেলিস্কোপ দিয়ে দেখেছেন কালীঘাটের মন্দিরের উপর দিয়ে, তিনিই বলতে পারবেন। সত্যি আমি মূর্খ, আমি পাপী, আমি পাগল, আর শ্রোতারা মাথা খারাপ। পৃথিবীর কোনো ম্যাজিক কি এই সমাজকে বাঁচাতে পারে? এখন আমার জেলে যাওয়া বাকি, আমাকে জেলে পুরুক প্লিজ। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। শহর জুড়ে জনতার গর্জন, জনগর্জনের পোস্টার, কিন্তু সমাজের একাধিক অন্ধকার অংশ নিয়ে যার গর্জন সাধারণ মানুষের কাছে বারংবার পৌঁছে গেছেন, সেই বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়র আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। উপলক্ষ কি? উপলক্ষ হলো রাজ্যে চকলেট বোমার বিস্ফোরণ। মুখ্যমন্ত্রী বলেছেন চকলেট বোমা, বিজেপি বলছেন এনআই তদন্ত হবে, হাইকোর্ট বলছে এনআই তদন্ত করতে হবে। আলটিমেটলি বোমা ফেটে মারা গেছেন 3 জন। তা তদন্ত কোন দিকে যাবে এখন কেউ জানেন না। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত আপনাকে। শহরে এই ধরনের ঘটনা হয়েছে এবং প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা ফেটেছে, সেটাতেও এনআইএ তদন্ত। এই ব্যাপারে আমার কিছু বলা উচিত না, কারণ আমি ওটা দেখিনি। চকলেট বোম নাকি লজেন্স বোম, নানা রকম বোম আছে। বোম বোম মহাদেব তাও তো আছে। তবে শহর জুড়ে চকলেটের বোম ফাটে, নিষিদ্ধ হলেও ফাটে, তাই না? প্রথম কথা হলো যে যিনি হন না কেন, চকলেট বোমটা কিন্তু নিষিদ্ধ, তাই না? তার সুতরাং ওই পরীক্ষা পাশটাতেও করেননি কথাটাকে। আর চকলেট বোম ফাটাতে গিয়ে মানুষ মারা যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমি তো কখনো শুনিনি। হয়তো নতুন কিছু হয়েছে। সেই চকলেট বোম যদি সেও গিলে খায়, তার পেটের মধ্যে গিয়ে যদি ফাটে, তাহলে তো ছিঁড়ে বেড়ে যাবে, তাই কি না? আপনারা কি বলেন? সুতরাং আমি তো দেখিনি যে ওই চকলেট বোমটা গিলে খেয়েছিল, মুখ দিয়ে পোলতেটা বেরিয়েছিল, এখানে আগুন লাগিয়েছিল বিড়ি খাওয়ার মতো। সাইড এদিকে বিড়ি, এদিকে পোলতেটা, ভুল করে ওই পোলতেটা লাগিয়ে দিয়েছে। ও ভেবেছে তো বিড়ি, ও খুব সুখ টান দিয়েছে, হঠাৎ দাম মুখে ফেটে গেল আর ছিঁড়ে গেল। আর সেটা কেউ একজন দূর থেকে টেলিস্কোপ দিয়ে দেখেছেন, মানে কালীঘাটের মন্দিরের উপর দিয়ে, তিনিই বলতে পারবেন। আমি কিছু যদি উল্টো পাল্টা বলে বসি, আমি দেশদ্রোহী হয়ে যাব। আমি আমার দেশের হয়ে সাপোর্ট করলে, কথা বললে, বা আমার নিজের ধর্ম নিয়ে আমি যদি সাপোর্ট করে কথা বলি, আমি তো তাহলে দেশদ্রোহী হই। অত ভাল লাগে মাঝে মধ্যে কিছু বইটি নাগার মতো, নাঙ্গা না হলেই হলো। যাও, শুনতে খুব ভালো লাগলো, সেটা সংযোজিত হলো। স্যার, বারংবার কেন্দ্রীয় এজেন্সিদের উপর আক্রমণ হচ্ছে, এনআইএ অফিসারদের উপরে সাধারণ মানুষ আক্রমণ করেছেন, এরকম একটা ঘটনাও ঘটেছে। এর আগে ইডিতে আমরা ইডির রেডের সময়, শাহজাহানের সময় দেখেছিলাম আক্রমণ হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি বিভিন্ন ক্ষেত্রে যায়, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ছেন বিভিন্ন ক্ষেত্রে, এই বিষয়টা স্যার আপনি কীভাবে দেখেন? আমার খুব কষ্ট লাগছে আমাদের জাতির ভবিষ্যৎ হিসাবে, কারণ আমাদের জাতির ভবিষ্যৎ হিসাবে যদি কাউকে যদি জেলে পড়ে, একটা উঁচু শ্রেণীর কেউ যদি জেলে ভর্তি হয়ে যান দোষী প্রমাণিত হয়ে, আর হাস্যকরভাবে লোকেরা মানে ব্যঙ্গ করছে আমাদের খুব দুঃখ লাগবে। আমি সুতরাং চাই না যে আমাদের দেশের যেই হোক, যিনি হন, তিনি যেন জেলে যান, বা ওই ঘানি পিসিং ওটা যেন না হয় ওনার। সেই জন্য আমি কিন্তু সপক্ষে যাব আমাদের বাঙালি দেখে। ভুল করি, ভাল করি, যাই করি না কেন, আমিও তো বাঙালি। আমি বাঙালিকে সাপোর্ট করে বলছি, আমরা কোনো দোষ করিনি। আমাদের উচ্চপদস্থ কর্মচারীরা, মানে ওরা কিন্তু নিজেদেরকে বলে সবার মতো পাবলিক সার্ভেন্ট, আগে পরে বলে জনতার ঘালুম বাবা, লায়ন টেমার, বাঘের বাবা। যাই হোক, আমি বলবো না বাবা, আমি বাক্যে হারিয়ে ফেলছি।
স্যার কিন্তু এদের দায়িত্ব, ইডি সিবিআই এর উপর মানুষ আক্রমণ করছেন এবং মুখ্যমন্ত্রী এটাকে কোথাও গিয়ে মঞ্চে দাঁড়িয়ে এটার হয়ে কথা বলছেন, অনেকে বলেন। এই বিষয়টা স্যার কিভাবে দেখেন? তদন্ত হচ্ছে না। আমি এটাতেই তো আমি এর কথাটা বলছিলাম। উনি কিন্তু ওনাকে অ্যারেস্ট করার রাস্তাটাকে সুগম করছেন, ওয়েলকাম করছে, আয় আয় আমাকে এক্ষুনি ধর। ওরা যখন এতই শখ, আমরা আর আপত্তি করব না। ওই আমাদের বাড়ির মালকিনি, তাকে কেউ এসে অপমান করবে, আমি বুক চিতি দাঁড়াতাম, কারণ আমি বাঙালি, তিনিও বাঙালি। ও মা, উনি যদি আমাদেরকে ঠেলে দেন, সরিয়ে দেন, বলে আমি লম্ফ মারিয়ে লম্ফ করিব। আর মানে কার ক্ষমতা আছে কে? ওনার ডিকশনারিতে ওটা চকলেট বোম, সোনার তাল, সোনার বার যাকে বলে, সেটা নাকি দুটো বালা। তাও তো শুনলাম। ঠিক আছে, এর পরের বার যখন আমি বিদেশ থেকে আসবো, আমি বালা নিয়ে আসবো। আলটিমেটলি এই সকল কথা যখন শোনেন, কতটা আপনার মধ্যে হতাশা গ্রাস করে? এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নয়, সমাজের একাধিক স্তরে যে ধরনের জিনিসপত্রগুলো দেখছেন, নিশ্চয়ই আপনাকে সুখস্মৃতি দেয় না? আমি মূর্খ, আমি মুখ্য ব্যাপারে কিছু জানি না, সত্যি আমি মূর্খ। আমি আমি পাপী, আমার মুখটা পাপের। এই কারণে সাধু ব্যক্তিদের আমি কোনো নিন্দাবাদ করতে পারি না। আরে যদি করিয়া থাকি, আমায় ক্ষমা করুন। আই টেক মাই ওয়ার্ডস ব্যাক। সুযোগ মতো ওই যখন ঘুড়ি ওড়াতাম না, টানামানি করতাম। ওই টানামানি মানে আমি ঘুড়ির লড়াই হেরে গিয়ে টেনে মেনে সুতোটা নেমে দিলাম আর ওটা ছিনতাই করলাম। আমি সেরকম আমার কথারও টানামানি করলাম। আমি কারোর বিরুদ্ধে কিন্তু কোনো অপমান করেনি। পাগলের প্রলাপ, দ্যাটস ইট। পাগলের প্রলাপটা কে বকছে স্যার? মানে আপনি রসিকতা সুরে কথা বলছেন, আলটিমেটলি পাগলটা কে স্যার এই সমাজে? এবং আমি পাগল আর শ্রোতারা মাথা খারাপ। আর কি বলবো বলুন? দুর্ভোগ কপালে ছিল, সব গ্রহের ফের। আমি একটু কুসংস্কার করতে মানুষ, গ্রহ ট্রহ মানি। দুর্গা পুজোর সময়, বিসর্জনের সময় আমি দেখি দুর্গা ঠাকুরগুলোকে ভাসান দিচ্ছে, এটা উৎসব। আসবার সময় না, কালচার ব্যাপার, সব কালচারের বানান হচ্ছে ভয়াকার ভা, ল, চয়াকারে চা আর ভালচার। কালচার থেকে ভালচার। নমস্কার, পরে আবার কথা হবে। পৃথিবীর কোনো ম্যাজিক কি এই সমাজকে বাঁচাতে পারে বর্তমানে? গেল আর কিছু বলে না, বাক্যে হারিয়ে ফেলছি আমি। এখন আমার জেলে যাওয়া বাকি। আমাকে জেলে পুরুক প্লিজ, এই সমস্ত কথা বলতে হয় না। চলুন সদল বলে আমরা জেলে যাই। জনগণ সবাই তো আমরা একই। আমরা বাঘের গর্জন শুনিয়া কানে তালা ধরিয়া গিয়াছে। ওর বাবা, ওটা কি বাঘের গর্জন নাকি বললো হাও মাও খাও, মানুষের গঞ্জ পাও, রাক্ষসী বেরিয়েছে রাস্তায়, হাউ মাও খাও, কি জানি বাবা এই রূপকথা। সত্যি রূপকথার কথা বলে শেষ করলেন পিসি সরকার, কিন্তু আমার মনে হয় সমাজের বাস্তবতা, চেহারা রূপকথার মতো সুন্দর, সতেজ, রোমান্টিসিজমে ভরা নয়। অত্যন্ত রুক্ষ জমিতে বর্তমানে এই বাংলা, যেখানে এনআইএ তদন্তের বিরুদ্ধে ডিফেন্ড করতে গিয়ে কখনো কখনো বলতে হয় চকলেট বোম, ছোট্ট ঘটনা, যেখানে আদালত বলেন কেন এনআইএ তদন্ত হচ্ছে না, এনআইএ অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস হচ্ছে, একাধিক অভিযোগ, পরিত্রাণের উপায় সত্যিই জানা নেই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের কী মত। ধন্যবাদ।